শহীদ ওয়াসিম, আবু সাইদ, মুগ্ধ শেষ হয় নাই যুদ্ধ। 53 বছর পরে কেন আমাদেরকে আবার লড়াই করতে হচ্ছে, যুদ্ধ করতে হচ্ছে? আমাদের 1700+ তরুণ তরুণী, আমাদের দেশের প্রান্তিক জনগোষ্ঠী শহরে, গ্রামে, জেলায়, উপজেলাতে শহীদ হতে হয়েছে কেন? 53 বছর পরে এসেও এই দেশে তো এখন আর বিদেশি ব্রিটিশ ঔপনিবেশিক শাসন ব্যবস্থা নাই, পাকিস্তানিরা নাই, পাঞ্জাবিরা নাই। তাহলে আমার ভাইয়ের বুকে কেন গুলি চলছে এবং কারা তারা? কেন আমাদেরকে রাস্তায় নেমে বলতে হচ্ছে 69-এর মতো যে আমার ভোট এবং ভাতের অধিকার চাই, আমি গণতন্ত্র চাই, আমার নেতা কে হবে সেটা আমি নির্বাচন করতে চাই? কেন 53 বছর পরেও এসে আবার রাস্তায় নতুন করে মিছিলে বের হতে হচ্ছে দেশকে গড়বার বদলে? এই জায়গাটাতেই হচ্ছে আমাদেরকে, আপনারা যারা দেশের নাগরিক আছেন, আপনারা যারা এই প্রজন্মের মানুষ আছেন, যারা পেশাজীবী আছেন, আপনাদেরকে এই কেনর প্রশ্নটা বের করতে হবে যে গত 53 বছর ধরে যে সকল রাজবংশ বাংলাদেশ শাসন করেছে তারা কি ডেলিভার করতে পারে নাই, যে কারণে আবার আমাদেরকে বারবার লড়াই করতে হয়, আবার মিছিল করতে হয়, আবার স্লোগান দিতে হয়, আবার রক্ত দিতে হয়, আবার বুক পেতে দিতে হয়? কেন আবু সাইদরা বারবার বুকটাকে ঢাল পেতে রাষ্ট্রটাকে, এই লাল সবুজের পতাকাটাকে বাঁচায় রাখতে হয়? কেন এই লড়াইটা বারবার আমাকে করতে হয়? এই কেনর মধ্যেই হচ্ছে আমাদের নতুন প্রজন্মের রাজনীতি। এক্সাম্পল দেই, আপনাদের লক্ষ্মীপুরের মৌলিক সমস্যাগুলো কি কি দেখেন। আপনাদের রাস্তাঘাটের কি দুরবস্থা। আজকে ঢাকা থেকে আসার পথে আমরা চাঁদপুরের হাজীগঞ্জের রাস্তা দিয়ে এসেছি, খুবই খারাপ অবস্থা। তো শীতকালে যদি এই ভাঙা রাস্তায় চলতে গিয়ে আমাদের শরীর ব্যথা হয়ে যায়, বর্ষাকালে অবস্থাটা কি হবে এই রাস্তার? আপনারা সবাই দেখেছেন যে এই ভাঙা রাস্তাগুলোর মধ্যে যখন বর্ষাকালের পানি, ডোবার পানি, নালার পানি, সুয়েরেজের পানি একাকার হয়ে যাবে, তখন এই শহরবাসীর অবস্থাটা কি হবে? আপনাদেরই তো কষ্ট হবে। তাহলে প্রশ্ন হচ্ছে, আপনাদের এলাকা থেকে তো অনেক বড় বড় নেতা জন্মাইছে, এই দলের, সেই দলের, তমুক দলের, তমুক পরিবারের, অমুক পরিবারের, তো সমাধান হইল না কেন? এটা আপনাদেরকে জিজ্ঞেস করতে হবে না? এটা আপনার জেলা না? আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন করছেন, কিন্তু আপনি গমটা পাচ্ছেন না কেন? আপনি চালটা পাচ্ছেন না কেন? লক্ষ্মীপুরে যারা মৎস্যজীবী আছেন, তারা ইলিশ যখন, মাছ ধরা যখন বন্ধ থাকে, তখন সরকার থেকে যে মাছের কার্ডটা দেয়, 40 কেজি চাল, 15 কেজি চাল, এইটা জেলেরা পায় না কেন? এটা দলের নেতা কর্মীরা পায় কেন? আপনাদেরকে জিজ্ঞেস করতে হবে না? আপনার গমের টাকাটা, আপনার জন্য যে 20 কেজি, 25 কেজি, 30 কেজি চাল, গমের টাকা আসে রাষ্ট্র থেকে, এই টাকাটা আপনার মোবাইলে যায় না কেন? এই টাকাটা আপনার বাড়িতে যায় না কেন? কেন এই দল, সেই দলের নেতা কর্মীরা এই টাকাটা চুরি করে ফেলে? এইটা আপনাদের সবাইকে বুঝতে হবে। যদি আপনারা না বোঝেন, তাহলে আপনাদের টাকাই বারবার আপনাদের চুরি করে আপনাদেরকে গরিব বানায় রাখা হবে। বাংলাদেশ রাষ্ট্রটা কিন্তু গরিব না। বাংলাদেশ রাষ্ট্রে গত 16 বছরে এই আওয়ামী রাজ পরিবারের নেতৃত্বে যে পরিমাণ টাকা লুটপাট হয়েছে, এই পরিমাণ টাকা লুটপাট হওয়ার পরে এই দেশে দুর্ভিক্ষ হওয়ার কথা ছিল, হয় নাই। কোনো দেশে হয় নাই, কোনো জেলায় হয় নাই, কোনো উপজেলা ইউনিয়নে কোনো মানুষ না খেয়ে নাই। তাহলে যে বাংলাদেশে 16 বছরের লুটপাটে আমার 38-39টা ব্যাংক খালি হয়ে গেছে, তারপরও সেই দেশে দুর্ভিক্ষ হয় না, তাহলে সেই দেশটা কত ধনী আপনারা চিন্তা করেন। আপনাদের নেতারা, যাদেরকে আপনারা আপনার মহল্লায় রাজনীতি করতে দেখেন, মেম্বার, চেয়ারম্যান, এমপি ইলেকশন করে, এই ইলেকশন করে, সেই ইলেকশন করে, এই মানুষগুলো আপনাদের জন্য কাজ করতে করতে গরিব হয়ে গেছে, এমন রাজনীতিবিদ দেখেছেন? যে রাজনীতি করে মানুষ গরিব হয়ে গেছে, এরকম কাউকে চেনেন? তাহলে সে বড়লোক হয় কিভাবে? ওর বাসায় কি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা সোনা, রূপার নজরত নাজিল করে? ওর মাটির ঘর ছিল না? ওর মাটির ঘরে দোতলা বিল্ডিং হয়েছে না? টাকা নাজিল হয়েছে কোত্থেকে? আপনাদের গমের টাকা না? আপনাদের চাইলের টাকা না? আপনাদের টাকাটা না? মাছ ধরার জন্য যে টাকাটা দিছিল সেই টাকাটা না? আপনার ছেলে মেয়েদেরকে যে বৃত্তির টাকাটা সরকার দেয় সেই টাকাটা না? তাহলে আপনাকে তো প্রশ্ন করতে হবে যে আপনার কাছে যখন ভোট চাইতে আসে, আপনি তাকে প্রশ্ন করবেন না আপনি তাকে বলবেন যে ভাই আমাকে 2000 টাকা, 5000 টাকা বিকাশে না দিলে কিন্তু ভোট দিব না? আপনি যখন আপনার একটা ভোট বিক্রি করে দেবেন,
ও আপনাকে 5 বছর ধরে বিক্রি করবে, তাই না? আপনি একটা ভোট বিক্রি করবেন আর ও আপনাকে 5 বছর ধরে প্রতিদিন বিক্রি করবে, প্রতিদিন আপনাকে বিক্রি করবে। অতএব আপনাদেরকে এই জায়গাটা বুঝতে হবে যে আমার টাকাটা কই। আপনার কাছে যখন ভোট চাইতে আসবে ওকে জিজ্ঞেস করতে হবে যে আমার গত বছরের টাকাটা কই, আমার গত বছরের গমটা কই, চালটা কই, কাঠটা কই, আমার ছেলে মেয়ের বৃত্তির টাকাটা কোথায়, ওকে জিজ্ঞেস করতে হবে। যদি আপনারা জিজ্ঞেস না করেন তাহলে আপনাদেরকে এই ভাঙ্গা রাস্তায় চলতে হবে। যদি আপনারা জিজ্ঞেস না করেন আপনাদেরকে এই ময়লা ড্রেনের পানি খাইতে হবে বর্ষাকালে। যদি এই প্রশ্ন আপনারা জিজ্ঞেস না করেন আপনাদের ওই মজু চৌধুরীর ঘাট থেকে লস ছাড়বে না, ওই চাঁদপুর চাইতে হবে। আপনারা যদি এই প্রশ্নগুলো জিজ্ঞেস না করেন তাহলে আপনার এখানে ভালো হাসপাতাল হবে না। আপনারা যদি এটা জিজ্ঞেস না করেন আপনার ছেলেমেয়েরা বেকার থাকবে, চাঁদাবাজি করবে, ড্রাগের ব্যবসা করবে, মাদক ব্যবসা করবে। কারণ যারা আপনাদের টাকা লুটপাট করে ওদের ছেলেমেয়েরা কেউ এই দেশে থাকে? আপনাদের এলাকার মহল্লার গ্রামের স্কুলে ওরা পড়ে? ওরা পড়ে না। তাহলে আপনারা যারা এই দেশে থাকেন, এই দেশের নাগরিক, আপনাদেরকে এই প্রশ্নটা বারবার করতে হবে যে আমরা যারা লড়াই করছি বারবার কেন লড়াইটা করতে হয়? আপনাদের কারণে করতে হচ্ছে, কারণ আপনারা আপনাদের চেয়ারম্যান মেম্বারদেরকে এই প্রশ্নগুলো করছেন না। বারবার চোর ডাকাতরা যে নির্বাচিত হয় এই দেশে ওদেরকে ভোট দেয় কারা? ফেরেশতারা এসে ভোট দেয়? আমার আপনার মতো মানুষরা ভোট দেয় না? 2000 টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে, 3000 টাকা দিয়ে বিক্রি করে মিছিলে গেলে টাকা দেয়, খাওয়া দেয়, আর 5 বছর ধরে ও টাকা চুরি করে। এই না বাংলাদেশের রাজনীতি? এই তো বাংলাদেশের রাজনীতি। এখন আপনারা চান কিনা যে এই রাজনীতিটা বদল হোক, পরিবর্তন হোক? না, আপনারা চান না। আসলে আপনারা মুখে মুখে চান, আসলে আপনারা চান না। আপনাদেরকে আবার 2000 5000 টাকা বিকাশে দিলে আবার ওই টাউট বাটপারে ভোট দিবেন। কারণ টাউট বাটপার কি একবার নির্বাচিত হয়েছে না বারবার নির্বাচিত হইতেছে? তাহলে আপনারা এক কথা বলে যান আবার 5000 টাকা বিকাশে পাইলে ভোট দিবেন। তো আপনারা যদি এই অভ্যস্ততা থেকে, এই বিকাশ নগদের রাজনীতি থেকে বের হয়ে না আসেন, বাংলাদেশ আবার এইরকম একটা খাদে পড়বে। বাংলাদেশে এই যে দেখেন আমরা একটা চাঁদাবাজি গোষ্ঠীকে বিতাড়িত করলাম 16 বছরের ফ্যাসিবাদ। আপনাদের লক্ষ্মীপুরের বাজার, ঘাট, হাট, বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড কি দখল হয়েছে না হয় নাই? তো দেশে তো আওয়ামী লীগ নাই, তো দখল করলো কারা? ভারত থেকে আসছে লোকজন, আসমান থেকে আসছে ফেরেশতারা? দখল করলো কারা? এরাই কদিন পর আপনাদের কাছে ভোট চাইতে আসবে না? এরাই তো আপনাদের সামনে বড় বড় মিছিল করে না, বড় বড় শোডাউন করতেছে না মোটরসাইকেল 100-200 নিয়ে? তাহলে এই চোরদেরকে যদি আপনারা আবার ভোট দেন, টেম্পো স্ট্যান্ড দখল হয়েছে, বাস স্ট্যান্ড দখল হয়েছে, হাট ঘাট মাঠ সব দখল হয়েছে, এরপর আপনার টাকাটা দখল হবে, আপনার ছেলেমেয়ের বৃত্তির টাকাটা দখল হবে, এরপর আপনার গমের টাকাটা চুরি হবে, আপনি গরিবই থাকবেন। আপনি ওই যে 5000 টাকা খাইছেন, আপনাকে 5 বছর না খায় থাকতে হবে। এখন এটা আপনাদের সিদ্ধান্ত যে আপনারা কি 5000 টাকা না নিয়ে প্রতিদিন খাবেন, না 5000 টাকা নিয়ে 5 বছর না খেয়ে থাকবেন। এটা আপনাদের বিষয়, এটা আপনাদের চয়েস। যদি আপনারা না বদলান বাংলাদেশটা কি বদলাবে? এই যে আমরা বলছি আমরা গরিব, আমাদের দেশে চুরি বাটপারি ব্যাংক ডাকাতি এত কিছু হচ্ছে, এটা কাদের কারণে হচ্ছে? কারণ আমরা সবাই চুপচাপ থাকি, আমরা কেউ কথা বলি না, প্রতিবাদ করি না। আমরা সবাই যদি প্রতিবাদ করতাম হাসিনা কি 16 বছর থাকতে পারতো বাংলাদেশে? আরে পারতো না। তাহলে এই হাসিনা 16 বছরের নির্যাতনের পেছনে আমার আপনার আমাদের সবার দায় আছে না, দোষ আছে না? আছে। অতএব আজকে আমরা যখন বলছি যে আমরা পরিবর্তন চাই, আমরা সংস্কার চাই, আমরা নতুন বাংলাদেশ চাই, এটার মধ্য দিয়ে আমাকে বুঝতে হবে যে আসলে আমরা বলছি যে আমরা সবাই বদলাইতে চাই, আমাদের নিজেদের চরিত্র, খাইসলত, স্বভাব বদলাইতে চাই। আমরা যদি না বদলাই দেশটা বদলাবে না, আপনাদের ভাগ্য পরিবর্তন হবে না। ছোটবেলায় কবিতা পড়ছেন না, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে? আপনারা সবাই আশা করেন, সকাল হয় না কেন?
দেশ বদলায় না কেন, পরিবর্তন হয় না কেন? আপনিই তো বদলান নাই, আপনারাই তো বদলান নাই। আমরা বদলাইছি, আমাদের দেশের মানুষ বদলাইছে। সরকারি অফিসে যান, জমির অফিসে যান, দলিল করতে যান, কি ঘুষ দেওয়া লাগবে না? টাকা দেওয়া লাগবে না? লাগবে তো। হাটে যান, ঘাটে যান, বাজারে যান, যে কোনো যান। আমাদের থানা, আমাদের পুলিশ ভাইরা যেখানে কাজ করেন, থানায় জিডি করতে টাকা লাগে না? বাস স্ট্যান্ডে বিভিন্ন জায়গায় টাকা নেয় না? হত্যা মামলাও পুলিশ এখন নিতে চাইতেছে না বিভিন্ন থানায়, কারণ তাদেরই আরেকজন খুন করছে, এখন সে তো হত্যা মামলা নিতে দিচ্ছে না। তাহলে বদলাবে কিভাবে? আমরা যদি সবাই না বদলাই, আবার পুলিশকে কয় টাকা বেতন দেয় রাষ্ট্র, সে চলবে কিভাবে? আপনি একজন পুলিশের কনস্টেবলকে যদি 9,000, 10,000, 11,000 টাকা বেতন দেন, সে 2 জন, 4 জন, 5 জন, 6 জনের সংসার কিভাবে চলবে? খাবে কি দিয়ে? তাহলে রাষ্ট্র কিভাবে আমাকে আপনাকে জিম্মি করে ফেলেছে কিছু খারাপ লোকের কাছে। অতএব এই জায়গাটা পরিবর্তনের রাজনীতি হচ্ছে, আমরা বলছি নতুন রাজনীতি, সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি। এবি পার্টি এই কথাটা বলছে এই কারণে যে আপনাদের ভিতরে একটা পরিবর্তন আসা দরকার, জনগণের ভিতরে একটা চৈতন্যের পরিবর্তন আসা দরকার। যদি জনগণ পরিবর্তন না হয়, আমরা আপনারা সবাই মিলে যদি না পরিবর্তন হই, আমাদের স্বভাব পরিবর্তন না হয়, এই দেশ বদলাবে না, আগের মতো থাকবে, আগের থেকেও খারাপ হবে। এখানে পল্লী বিদ্যুতের ইঞ্জিনিয়ার ভাইরা আসছেন, আমরা ওনাদের জন্য আলাপ করেছি, কথা বলেছি, প্রতিবাদ করেছি। ওনাদের ন্যায্য দাবি দেওয়াগুলো সরকার পূরণ করছে না। খুবই ন্যায্য দাবি দেওয়া, যেগুলো নিয়ে আমরা ব্রিফিং এ কথা বলেছি। অথচ বাংলাদেশের, সারা বাংলাদেশে পল্লী বিদ্যুতের যে দায়িত্ব, প্রায় 90% প্লাস রেসপন্সিবিলিটি ওনারা দায়িত্ব পালন করেন। ওনাদেরকে তৃতীয় শ্রেণীর কর্মকর্তা কর্মচারীর মতো ট্রিট করছে এই রাষ্ট্র। মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করছে, জেলে ভরে রাখতেছে। কিছু আমলা, ঢাকার অসৎ আরিবির, তারা এই মানুষগুলোকে মানুষের মতো আচরণ করছে না, মর্যাদা দিচ্ছে না। অতএব এই জায়গাগুলো হচ্ছে পরিবর্তন হইতে হবে, এবং এই পরিবর্তনের জায়গাটা শুরু হইতে হবে আপনার জায়গা থেকে। আপনার ইউনিয়ন পরিষদ, আপনার উপজেলা, আপনার গ্রাম, আপনার ওয়ার্ড, আপনার পেশা। আমরা যদি সবাই বদলাই, এই বদলানোর একটা পরিবর্তন আমরা রাষ্ট্রে, ঢাকায় দেখতে পাবেন। কিন্তু আপনি যদি গ্রামে না বদলান, ইউনিয়নে না বদলান, তাহলে বাংলাদেশ আরো খারাপ হবে, হাসিনার থেকেও বড় স্বৈরাচার হবে, এবং তারা আপনাদের ভোটে নির্বাচিত হবে। এটা আপনাদের ব্যাপার। আপনারা কি আরেকটা হাসিনাকে চান, না নতুন বাংলাদেশ চান? সালাম আলাইকুম।